আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো বরিশাল টিমে যেটা হলো, কাইল মালাজকে নিয়ে আসা হলো। সে কিন্তু মাঝপথে চলে গিয়েছিলেন, বরিশাল টিম থেকে চলে গিয়ে তার ওখানকার লিগ খেলেছিলেন। তার দল সেটা লিগ তার দল সেখান থেকে বাদ হওয়ার কারণে আমাদের তামিম ইকবাল ডাক পেয়েই আবার চলে আসলেন বরিশাল শিবিরে। চলে এসে সেটাই তারা জানান দিলেন যে কাইল ম্যাচ চলে গেল, আবার চলে আসলো। আবার সেদিন এসেই দারুণ ব্যাটিং বোলিং করলেন, বোলিংয়ে 2 উইকেট নিলেন, 24 রান দিয়ে দারুণ একটা ইনিংস খেললেন কাইল ম্যাচ। এবং এই ইনিংসটা আসলে তামিম ইকবালের এক কলিসে, মানে বরিশালের সে এমন একটা বরিশালের বক্ত বা বরিশালের বলবেন বরিশাল হয়ে, যেমন তামিম ইকবাল বলার সাথে সাথে চলে আসে এবং এসে ম্যাচ খেলেছে সেদিন। সেদিন ম্যাচ খেলে এবং সেটি ম্যাচটায় দারুণ বোলিং করেছেন, সুইং এবং কাটার দিয়ে দারুণ উইকেট তুলে নিয়েছেন। এইভাবে যে খেলার যাওয়ার সময় যেটা করে গেছেন, 34 না 35 রান দিয়ে, 30 রান দিয়ে যে ম্যাচটা যে সমস্যা করে গিয়েছিলেন, সেদিন চলে গিয়েছিলেন। এবং সে আজকে যে কামব্যাক করেছেন, এসে যেটা খেলেছেন, এক্সিলেন্ট একটা ম্যাচ খেলেছেন। এবং তাকে নামতে হয়নি আসলে খেলার জন্য। তার আগেই আমাদের দেশি ব্যাটাররা সেটাকে পুষিয়ে দিয়ে এবং ভালোভাবেই ম্যাচটাকে জিতে গেলেন। এবং 9 উইকেটে জিতেছেন, 9 উইকেটে। বিশ্বাস করবেন না, কাইল ম্যাচ যেটা করেছে এবং দারুণ এক্সিলেন্ট। এবং বরিশাল দলের যেভাবে করা উচিত ছিল, বরিশাল দল সেটা ভালোভাবেই কামব্যাক করেছেন। এবং কাইল ম্যাচকে উড়িয়ে নিয়ে আসার কারণটা হলো যে কাইল ম্যাচ কিন্তু বরিশাল হয়ে গত সেমিফাইনাল, মানে গত যেটা যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল, ওখানে তার ভালো একটা অবদান ছিল। ভালো একটা উইকেট নিয়েছেন, ভালো একটা ফর্মে ছিলেন। আমাদের 2024 বিপিএল এর যে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল, সেই চ্যাম্পিয়ন হওয়াতেই কাইল ম্যাচ কিন্তু অনেক অবদান আছে। এটা তামিম ইকবাল অধিনায়ক ছিলেন, এবারও তামিম ইকবাল অধিনায়ক। এবং সেজন্যই কাইল ম্যাচকে আবারও ডেকে আনলেন যে এবারও তুমি বরিশাল হয়ে চলে গেছো, তাতে কি কিন্তু বরিশাল হয়ে আবারও খেলবে। এবং সেই খেলাটা তোমার দরকার, যেটা তুমি মাঝে যে ব্রেক দিয়েছো, ব্রেকের পর আবার ফিরে আসা, আবার কামব্যাক করা, মানে নিজেকে সেইভাবে তুলে ধরেছেন। আজকে সেই ম্যাচটা দারুণভাবে তুলে ধরেছেন। এবং নিজেকে প্রথমেই একটা যে উইকেট নিয়েছেন, 2টা উইকেট নিয়েছেন 24 রান দিয়ে, 4 ওভার বল করে, মানে একটা দরকার ছিল তার জন্য, সেটা আসলে পুষিয়ে দিয়েছেন এবং সেইভাবেই খেলেছেন। এবং তামিম ইকবাল তাকে তার হাতে যে প্রথম ওপেনিং বোলিং হিসাবে তাকে বল করতে দিয়েছেন, সেটার প্রতিদান সে দিয়েছে। সেই প্রতিদানটা হলো যে কাইল মিরাজ তাকে দেওয়াতে সে একটা উইকেট নিয়ে দেয় প্রথমেই। এবং দেখেন না, ওরা 4-4টা উইকেট পড়ে গেছে কিন্তু চিটাগং কিংস এর প্রথম 4-4টা উইকেট চলে গেছে এবং দারুণভাবেই কিন্তু 4-4টা উইকেট নিয়ে গেছে। এসে 2টা উইকেট নিয়েছে কাইল মিরাজ, 2টা উইকেট নিয়ে গেছে। এবং 2টা উইকেট নিয়েও এবং চারটা তারা একটা প্রেশারের মধ্যে চলে গেছে। এই প্রেশারটা যদি না পাইতো, প্রথমে এই উইকেটগুলো যদি না যাইতো, তাহলে কিন্তু এই ম্যাচটা জিতা টাফ হয়ে যেত বরিশালের জন্য। এই ম্যাচটার কারণেই কিন্তু বরিশাল ম্যাচটা সুন্দরভাবে কম রানে আটকাইতে পারছে, ম্যাচটা জিতে গেছে। সেই জন্যই ভালো হয়েছে যে বরিশালের হয়ে যে ম্যাচটা কেন খেলছে, আজকের সেই ম্যাচটা দারুণ অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ম্যাচ খেলেছেন এবং ওয়ান্ডারফুল ম্যাচ খেলেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।